ইতিহাস মাঝে মাঝে এমন কিছু চরিত্র জন্ম দেয় যাদের মাঝে আমরা খুঁজে পাই পরিচিত মুখ, পুরনো সংগ্রামের ছায়া। আফ্রিকার সাহেল অঞ্চলে ছোট্ট একটি দেশ বুরকিনা ফাসো, আর সেই দেশের নেতৃত্বে এখন যে সেনা কর্মকর্তা তার নাম ইব্রাহিম ট্রাওরে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই আফ্রিকান সেনানায়কের কণ্ঠস্বর, পোশাক, রাজনীতির ভাষা, এমনকি তার বিদ্রোহী ভাবমূর্তি বাংলাদেশের মানুষের মনে জাগিয়ে তুলেছে আরেক চেনা নাম। আর সেই ঐতিহাসিক ব্যক্তিটি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মাত্র ৩৫ বছর বয়সে সেনাবাহিনী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়া জিয়া এবং প্রায় একই বয়সে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা ট্রাওরে দুজনে এক অসাধারণ ঐতিহাসিক সমান্তরাল তৈরি করেছেন। একজন দক্ষিণ এশিয়ায়, আরেকজন পশ্চিম আফ্রিকায়, কিন্তু পটভূমি একেবারেই পরিচিত। জিয়া এসেছিলেন ৭৫ থেকে ৭৭ সালে রাজনৈতিক অন্ধকার থেকে। ট্রাওরে এসেছেন ২০২২ সালের অস্থির বুরকিনা ফাসো থেকে, যেখানে সহিংসতা, অভ্যুত্থান আর পশ্চিমা প্রভাব ছিল চরমে। জিয়া বলেছিলেন উই রিভোল্ট, আর ট্রাওরে বলছেন আমার দেশ, আমার অধিকার। কিন্তু কথার গভীরে একই সুর, একই প্রতিজ্ঞা, আর সেটা হচ্ছে জনগণের মর্যাদা রক্ষা। ট্রাওরে আর শুধু একজন সেনা শাসক নন, বরং আফ্রিকার তরুণদের কাছে চে গুয়েভারা হয়ে উঠেছেন। পশ্চিমাদের থাবা থেকে দেশের খনিজ সম্পদ রক্ষা, রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট, রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট আর ফরাসি সেনা তাড়ানো, এগুলো যেন তার শত্রুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। যেভাবে জিয়াউর রহমান বলেছিলেন আমরা কুকুরের মতো মরবো না, বাংলা মায়ের সন্তানের মতো মরবো, ট্রাওরে আজ সেই একই আত্মমর্যাদার বার্তা দিচ্ছেন তার জাতিকে। দুজনেই জাতির সংকটে নেতৃত্ব দিয়েছেন, দুজনেই সেনা বিদ্রোহের পর রাষ্ট্র গড়ার কাজে লেগেছেন। দুজনের বিরুদ্ধেই ছিল কিছু সমালোচনা, কিন্তু পাশে ছিল জনতার ভালোবাসা। জিয়াউর রহমান দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, ভাষা, ধর্ম, অঞ্চল নির্বিশেষে এক পরিচয়ের ভিত্তি। ট্রাওরে গড়ে তুলছেন প্যান আফ্রিকান জাতীয়তাবাদ, আফ্রিকান সম্পদ, আফ্রিকান জনগণের জন্য। ৭ই নভেম্বর সেনা বিদ্রোহে মুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন জিয়াউর রহমান। ট্রাওরে ও সেনাবাহিনীর ভেতর থেকে উঠে এসে হয়েছেন রাষ্ট্রপ্রধান। ইতিহাসের মঞ্চে যেন পুনরাবৃত্তি, শুধু ভৌগোলিক স্থান ভিন্ন। বাংলাদেশের মানুষ ট্রাওরেকে দেখছে এক নতুন জিয়ার প্রতিচ্ছবি হিসেবে, একজন সেনানায়ক যিনি জনতার কণ্ঠস্বর হয়েছেন, যিনি রাষ্ট্রকে মানে জনগণের মর্যাদায়। ট্রাওরে কি পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে? ইব্রাহিম ট্রাওরে আফ্রিকার জিয়া হওয়ার সম্ভব, কিন্তু সে উত্তর লিখবে ইতিহাস, আর কলমটা থাকবে তার জাতির হাতে। কাজল হায়দার, খবর সংযোগ।